আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের গোঘাট ১ নম্বর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্চিত পাখিরা। ঘটনার পরই সোমবার সকালে তিনি গোঘাটের বকুলতলার বাসিন্দা রবি টুডুর বাড়িতে ছুটে যান। সঙ্গে ছিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান। তারা দুইজনেই ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত বাড়িটিও। সাময়িকভাবে ত্রিপল ও কিছু আর্থিক সাহায্য করা হচ্ছে বলে জানান। পরে সরকারিভাবে তারা যাতে সমস্ত রকম সহযোগিতা পান সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, এদিন ভোরে রবি টুডুর বাড়িতে আগুন লেগে বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। আমার বেটার কিছু নাই, বইপত্র একটা কিছু নাই, সেটা কেন দিয়ে ও ভিতরে গুলো দেখা আমাদের সবার ছবি নিয়ে ওই রিপোর্টটা তুলে শর্ট সার্কিট থেকে লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, এবার অনেকদিন ফ্যানটা চালানো হয়নি তো ছেলেরা দুজনে ওরা চালিয়েছে। ঘরে সবাই শুয়েছিলেন তখন? আমার দুটো ছেলে ছিল শুধু শুয়ে, আমরা দুজনে বাইরে গেই না। এদিকে আসুন, এদিকে আসুন। এদিকে আয় না রে বাবা, আয় এদিকে আয়। এইখানে পাকাটা ছিল, এবারে এইখানটা তিরপল টাঙানো ছিল। আচ্ছা, তিরপলটা টাঙানো ছিল তো এর উপরে। আচ্ছা, এবারে যখনই এই পাকাটায় আগুন লেগেছে তখনই ছোট বেটা বলছে দাদা উঠে। ওরা এখানেই শুয়েছিল। এটা মানুষের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি কারো? না, আমার বেটার একটু একটু হয়েছে। বড় হ্যাঁ, এইখানে এই যে আমরা এসেছিলে, হ্যাঁ আমাদের এই যে এসে এই যে সবাই এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটা আমরা সরকারিভাবে যা আপনাদের পাশে থাকতে পারবো। উপরওয়ালার কাছে একটা যে মানুষের কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ওইটাই তো, আমাদের ব্লকের সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, আমি বনভূমি কর্মাধ্যক্ষ, আমরা প্রত্যেকেই এসে আপনাদের পাশে আছি, থাকবো। তিরপলের একটা ব্যবস্থা করতে হবে, একটা দুটো তিরপল লাগবে। তিরপল এখন আপাতত আজকে দিনটাতেও রাখতে হবে, আজকাল এখন তুমি একটু পরে 11টার সময় 11টার সময় বিডিও অফিস চলো, আধার কার্ডটা নিয়ে বিডিও অফিস চলো। আধার কার্ড নেই তো, আমি দেখছি। যার একটা আধার কার্ড নিয়ে চলো, আমরা আপাতত তিরপলটার ব্যবস্থা করছি, করে তোমাদের কিছু সহযোগিতা এই মুহূর্তে আমরা করছি। বাদ বাকিটা আমরা সবই তো পুড়ে গেছে, পাঠাবো। যেভাবে যা আছে আমরা পাশে আছি, চিন্তা করার কিছু নাই, করবো। ঠিক আছে। দেখুন, আজকে ফার্স্ট সকালে গোঘাটের আমার এক বাসিন্দা, আদিবাসী পরিবার, হঠাৎ করে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুমোচ্ছিল এবং কাজের মানুষ তারা ফার্স্ট সকালে মাঠে চলে গিয়েছিল। এমতো অবস্থায় ভয়াবহ সেই শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা, মানে আগুন জ্বলে যায় এবং পুরো ছাই হয়ে যায় একটা ছোট্ট বাড়ি, মাটির বাড়ি। সেখানে অ্যাডভেস্টার, গাড়ি, বই খাতা সহ, এবং সবথেকে দুঃখজনক বিষয় যে হয়তো ওই বাচ্চাগুলো মারা যেত, মানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে কোনো রকমে বাচ্চাগুলো প্রাণে বেঁচেছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাড়িটা পুরো ছাই হয়ে গেছে, অনেক জিনিসপত্র পুরো ছাই হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই গিয়েছিল এবং আমরাও পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং বলেছি সর্বভাবে আমরা ওদের পাশে আছি, সর্বক্ষণ আছে। আমরা চেষ্টা করব ওদের যেভাবে সরকারি সুবিধা সুযোগ করে দেওয়া সেটাও আমরা চেষ্টা করব এবং আমরা ওই পরিবারের পাশে রয়েছি। একটা দুর্ঘটনা মানে সেটা মর্মান্তিক, আমরা সর্বদাই তাদের পাশে আছি। সেভাবে তৃণমূল কংগ্রেস অবশ্যই তাদের পাশে থাকবে, আছে এবং থাকবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।